আলোর ব্যবস্থা হয়। দেখেন এই যে এখানে ওনারা কি যেন করতেছে, আমি এটা বুঝতে পারতেছি না, যদিও কখনো এত কাছ থেকে এই সমস্ত কর্মযজ্ঞ দেখি নাই। এই যে এখানে কয়লা দেওয়া হচ্ছে দেখেন। আসছিলাম তো অন্য কারণে, বাট এখানে এসে এই কর্মযজ্ঞ দেখে বা একটু খুলেন না একটু দেখে, এই দেখেন কি পরিমাণ গরম গাছ দেখছেন। কয়লা দেওয়ার পর সেই আগুনটা আরও ভালোভাবে জ্বলা থাকতেছে, আর ইটগুলা কাঁচা ইটগুলা একদম পরিপক্ক হইতেছে, ব্যবহার করার উপযোগী হইতেছে আর কি। ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে, এর জন্য যে আমাদের বাইটকান্দি বাজারে আসছি মিষ্টি কেনার জন্য। এই যে মিষ্টি প্যাকিং চলতেছে, তো এখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো আর কি। তো মিষ্টি নিয়ে বের হইলাম, এই যে একদম প্যাকিং করা। তো এখন আছে হচ্ছে আমাদের বাইটকান্দি বাজার আর কি, ফুলপুরের বাইটকান্দি বাজারে, ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ির এই এরিয়াতে আর কি। তো এখন ওইখানে চলে যাবো, যদিও আজকে একটু বেলা করে বের হয়েছি, এর জন্য লেট হয়ে গেল। এই যাচ্ছে আমাদের অটো, এখানে আমাদের ফ্যামিলি মেম্বার আছে। তো ছোটো ভাই পান কেনার জন্য আউট সাইডে গেছে আর কি। তো রওনা দিলাম গাইস এই অটোতে করে আর কি। এই যে আমার মেয়ের সাথে এই অন্যান্য ফ্যামিলি মেম্বার, ওই পাশে ভাই আছে। আর এখন হচ্ছে আমাদের বাইটকান্দি বাজারে। এটা হচ্ছে ফুলপুর উপজেলার একটি জায়গা আর কি। আমরা তো পড়ছি হচ্ছে নকলা উপজেলার মধ্যে। তো ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, মিষ্টি টিষ্টি কিনলাম দেখলেন। তো একদম আরও ডিটেলে দেখানোর চেষ্টা করবো, আপনারা সবাই সাথে থাকেন। এই যে দেখেন একদম সিমসাম একটি গ্রাম্য বাজার। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, গোধূলি লগ্ন পার হয়ে গেছে অলরেডি। এক এক জায়গার এক এক ধরনের সুন্দর জায়গায় দেখেন। তো নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি, এর জন্য আপনাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করি। দেখেন প্রাচীন একটি ধানের খোলা আর কি, খুব সুন্দর পরিবেশ। বাজারে মনে হয় সবচেয়ে প্রাচীন বৃক্ষ এই গাছটাই আর কি। দেখেন বিশাল আকারের। তো রাতের বেলায় যাচ্ছি মেহমান বাড়ি আর কি। যারা ঢাকায় বসবাস করেন আমার মতো, তারা এই জিনিসগুলো খুব কমই জানেন। যারা গ্রামে মাঝে মাঝে চলাফেরা করেন, তারা এই জিনিসগুলো জেনে থাকবেন যে গ্রামের আনুষ্ঠানিকতা বা মেহমানদের বাড়িতে যাওয়া এটা রাতে চলে। রাতে অনেক জায়গায় মানুষ যাতায়াত করে, আত্মীয় বাড়ি যায়, ঘুরতেও যায় অনেক জায়গায়। আমাদের সেই বাইটকান্দি বাজার পার হয়ে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আর কি। তো দেখেন এটা হচ্ছে একটি বাজার আর কি। বাজারের নামটা হচ্ছে, এটাও বাইটকান্দি বাজার রুট লেখা দেখলাম, বাট একজ্যাক্ট নাম যে কি ওটা বলতে পারতেছি না। দেখেন খুব সুন্দর সিমসাম গ্রাম্য একটি বাজার আর কি। তো নতুন জায়গায় যাচ্ছি, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতেছি, সেটাই শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে। আপনারা যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন, তারা কিন্তু জানেন যে আমি বেশি টাপ ব্লগ বানাই না, একদম সিম্পল লাইফস্টাইল ব্লগ বানাই। তো নির্বাচন উপলক্ষে আসছি বাড়িতে, আর ছোটো ভাইয়েরও কিছুদিন আগে টাবিন করাই রাখছি অলরেডি। এর জন্য ওই আংটির মাপ নেওয়ার জন্য আর কি, দেওয়ার জন্য আর কি যাচ্ছি আমরা ফ্যামিলির কয়েকজন। তো আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে বাইটকান্দি বাজার। তো সেইখান থেকে রওনা দেওয়া আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে আর কি। নাম না জানা বাজার এটা, সাইনবোর্ডের নাম দেখতে পাইলে অবশ্য বলতে পারতাম আপনাদের। এইটাও বাইটকান্দি, ওইটাও তো বাইটকান্দি তাইলাম। তো মূল বাইটকান্দি বাজার হচ্ছে কাছে এইটা, যেটাতে এখন যাচ্ছে আর কি। আর যেখান থেকে আসলাম ওইটা হচ্ছে রোডের ধারের, মানে মোড় আর কি। বাইটকান্দি মোড় বলতে পারেন, স্ট্যান্ড বলতে পারেন। তো ওইখানে অনেক দোকানপাট হওয়ার কারণে আমি ভাবছিলাম হয়তো ভাই ওইটাই বাজার, বাট ওইটা বাজার না, মেন বাজার হচ্ছে এইটা আর কি। অনেক বিস্তৃত বাজার এটা আর কি, অনেক বড় দেখছেন। তো এখনও কিন্তু শীত যায় নাই, মোটামুটি শীত আছে, হালকা কুয়াশা আছে, বাট ধীরে ধীরে হাওয়া আছে আর কি। তো এরকম একটা পরিবেশে অটোতে করে যাইতেছি। এই যে আমি, মেয়ে, এই যে আমার ছোটো ভাই, ফ্যামিলির অনেকেই আছে, পর্দাশীল মানুষ আছে। এর জন্য পর্দাশীল মানুষ আবার ভিডিওতে আমি দেখাই, তাও একটু দেখা হয়েছে দেন, বুঝবেন না তো। চারিপাশে অলরেডি কিন্তু অন্ধকার নামে গেছে গাছ দেখেন। তো এই সরু রাস্তা দিয়ে হঠাৎ দু একটা করে গাড়ি এরকম চলে যাইতেছে, আসতেছে। তো এই দৃশ্যটা খুব ভালো লাগে, একদম পুরোপুরি গ্রামীণ চিত্র আর কি। আর আশেপাশে দেখেন মোটামুটি কুয়াশা বেড়ে গেছে অলরেডি, যদিও তুলনামূলক কম।
এই যে দেখেন এটা হচ্ছে একটি ভুট্টা ক্ষেত। শিয়াল 8-10টা দৌড় দিছিল, দেখাইতে পারলাম বন্ধ করার জন্য। এই যে দেখেন, তো এইগুলোই হচ্ছে আসলে গ্রামের সৌন্দর্য আর কি। গ্রামের রাস্তার ধারের দোকানপাট। তো প্রায় এসে পড়ছি নতুন আত্মীয়র বাড়ির কাছাকাছি আর কি। তো বাড়ির পাশেই দেখেন এরকম একটি ইট ভাটা আর কি। তো নান্দনিক একটা সৌন্দর্য এখানে বাড়াই দিছে, দেখেন সুন্দর পরিবেশ। গাইস, ভাইয়ের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করার পর, নাস্তা করার পর আর কি একটু সেই ইটের ভাটায় চলে আসলাম। তো দেখেন বিশাল বিস্তৃত একটি জায়গা। তা আমি একটু ভিতর থেকে আপনাদের, একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এখানে কি কি কর্মযোগ্য হয়। দেখেন এখানে কিন্তু ইটগুলো স্তূপ দিয়ে রাখছে, দেখছেন? এই যে দেখেন স্তূপ দিয়ে রাখা, এই যে দেখেন। তো আমি একটু ভিতরে যাই আর একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি এখানে কি কি কর্মযোগ্য হয় আর কি। আপনারা সবাই ওয়েট করুন, দেখতে থাকুন ভিডিওটি। বিশাল আকারের জায়গা নিয়ে এই ইট ভাটাটি নির্মাণ করা হয়েছে। দেখেন এই যে উপরে এরকম লাইট দেওয়া আছে দেখার জন্য চারিপাশের পরিবেশ। আর এটি হচ্ছে সেই চিমনি যেখান থেকে ধোঁয়া ওঠে আর কি। তো দিনের বেলা আসতাম যদি তাহলে দেখাইতে পারতাম। মূলত আসছি হচ্ছে আত্মীয় বাড়ি বেড়াইতে। তো বাড়ির পাশেই হচ্ছে, আত্মীয় বাড়ির পাশে হচ্ছে ইট ভাটা। তো আপনাদের এর জন্য একটু দেখানোর জন্য আমি মূলত আসলাম। আমার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা আমার সেই আত্মীয় বাড়িতেই বসা আছে। তো আমি একাই আসছি আর কি মূলত এখানে আপনাদের এখানে একটু পরিবেশটা দেখাইতে। দেখেন এই যে এগুলা হচ্ছে মানে ইট বহন করার জন্য গাড়ি, দেখছেন এই ছোটো ছোটো গাড়ির মধ্যেই ইট বহন করে আর কি, এখান থেকে আরেকখানে নিয়ে যায়। আর এখানে স্টাফরা থাকে মনে হয় সম্ভবত। আর এখানে কি হচ্ছে ভাই, এটা কি রুম? মানে ওই যে আগুনটা জ্বালায় রাখার লেগে না? তো গাছ এটা হচ্ছে ওই যে আগুনটা যাতে ঠিক মতো অক্সিজেনের সাহায্যে মানে জলে আর কি, আগুনটা হরদম জ্বলা থাকে, এর জন্য যে মেশিন বসাইছে। দেখেন এখানে আসলে কোন ধরনের মেকানিজম করা হয়েছে আমি বুঝতে পারতেছি না, যে মোটরের মাধ্যমে ঘুরতেছে। এই যে দেখেন শব্দ হইতেছে। তো এখান থেকেই কীভাবে কি হইতেছে আমি বুঝতে পারতেছি না। এখান থেকেই নাকি আগুনের মধ্যে হাওয়ার দেওয়া হয় চুলার মধ্যে, আর এই আগুনটা জ্বলে থাকে আর কি। দেখেন এটা হচ্ছে কন্ট্রোল বক্স। আমি দেখি ওই উপর থেকে আপনাদের একটু দেখাইতে পারি কিনা। ওই যে দেখেন উপরের বিশাল এরিয়া। হঠাৎ করে নতুন একটি জায়গায় এসে খুবই ভালো লাগলো। আসছিলাম মূলত আত্মীয় বাড়িতে দাওয়াত খাইতে, ইভেন এই বিবাহের আংটির মাপ দেওয়ার জন্য ছোটো ভাইয়ের। তো সেইখান থেকে এসে এরকম একটা ইট ভাটার দেখা পেলাম, এর জন্য মূলত এখানে আসা। তো আপনাদের একটু দেখানোর জন্য দেখি উপরে যাওয়ার চেষ্টা করতেছি। এক ভাইরে জিজ্ঞেস করলাম, স্টাফ এখানকার, সে বলে উপরে যাওয়া যায়। তো আপনারা সবাই ধৈর্য নিয়ে দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখেন বিশাল জায়গা, আর এগুলো হচ্ছে একদম ইট ভাঙায় রাখছে। এই যে দেখেন বিশাল জায়গা। তো এখান থেকে এই যে যারা ইট ক্রয় করে আর কি, কিনে ইট, তো এরকম স্তূপ থেকে এরকম গাড়ি দিয়ে দিয়ে ইট ওই ট্রাকের মধ্যে উঠানো হয়। আর এই সিঁড়িতে উপরে উঠে দেখেন। এই যে আমি একটু উপর থেকে দেখাই। অলরেডি আমি এখন যেখানে আছি এখানে প্রচুর পরিমাণ তাপ আমি ফিল করতেছি আর কি, মানে জায়গাটা বিশাল গরম হয়ে আছে আর কি। তো দেখেন এই যে উপরে কর্মযজ্ঞ চলতেছে। তো উপরে এরকম হেলোজেন লাইট লাগাই দিছে যাতে পুরো এরিয়া কভার হয় আর কি, আলোর ব্যবস্থা হয়। দেখেন এই যে এখানে ওনারা কি যেন করতেছে আমি এটা বুঝতে পারতেছি না, যদিও কখনো এত কাছ থেকে এই সমস্ত কর্মযজ্ঞ দেখি নাই। এই যে দেখেন ভাই, এইগুলা মধ্যে কি দেওয়া হইতেছে এগুলো ভাই? কয়লা না আগুন যাতে জ্বলা থাকে এর লেগা। তো এটা হচ্ছে পুরাটা একটা চিমনি আর কি, মানে চুলা আর কি, যেখানে নিচে ইট দেওয়া আছে, কাঁচা ইট আর কি। তো ওইগুলারে ঠিকঠাক মতো পোড়ানোর জন্য এখানে ইয়া দেওয়া হচ্ছে আর কি, কয়লা দেওয়া হচ্ছে। আমার পা অলরেডি গরম হয়ে গেছে, আমার মনে হয় আধা ঘন্টা এভাবে দাঁড়ায় থাকলে জুতা গইলাও যেতে পারে, প্রচুর পরিমাণ হিট। আর সেই আগুনগুলারে ঠিক মতো জ্বালায় রাখার জন্য এই যে এখানে কয়লা দেওয়া হচ্ছে। দেখেন আসছিলাম তো অন্য কারণে, বাট এখানে এসে এই কর্মযজ্ঞ দেখে ভাই একটু খুলেন না একটু দেখি। এই দেখেন কি পরিমাণ গরম ভাই, দেখছেন কয়লা দেওয়ার পর সেই আগুনটা আরও ভালোভাবে জ্বলা থাকতেছে। আর ইটগুলা, কাঁচা ইটগুলো একদম
পরিপক্ক হইতেছে, ব্যবহার করার উপযোগী হইতেছে আর কি। তো এখানে কি ভাই 24 ঘন্টায় কাজ চলে না? এক শিফটে কাজ করেন না? 2 শিফটই। আপনাদেরকে এখানে মানে দৈনিক হাজিরা নাকি মাসিক বেতন? এখানে প্রচুর রিস্কি জায়গা কাজ, যা বুঝলাম আর কি। তো ওনারা এই যে দেখেন এই যে কাঠের জুতা পায়ে দিয়ে কাজ করতেছে, আমার কিন্তু প্লাস্টিকের। এই যে দেখেন গাইজ জুতাগুলো একটু দেখেন, এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো এক ধরনের খরম আর কি। তো নর্মাল যে সমস্ত স্যান্ডেল আমরা ইউজ করি এইগুলো পরে এখানে কাজ করা একদম অনুপযোগী আর কি, অসম্ভব। এই যেগুলো হচ্ছে সব কয়লা, তো এই কয়লার মাধ্যমেই এই আগুনগুলো আরো জ্বালায় রাখে ওনারা। মোটামুটি অনেক লোকজন এখানে কাজ করে। কিরকম হবে ভাই আপনাদের? এক এক শিফটের লোকজন আছে যারা এইগুলার কাজ করেন নাকি জ্বালায় রাখেন? এই কাজগুলো যে আপনারা করেন কি কি পরিমাণ লোকজন আছে, কয়জন হবে? আমরা 10 জন লোক এখানে। প্রতি শিফটে 10 জন করে না ভাই? না 5 জন করে। 5 জন করে প্রতি শিফটে 5 জন লোক আছে আর কি, 2 শিফটে মোট 10 জন আর কি। তো ওনাদের কাজই হচ্ছে এরকম আগুন জ্বালায় রাখা আর কি। কয়লা দিতেছে আর আগুনটা ঠিকঠাক মতো জ্বলতেছে দেখেন। তো মোটামুটি বিশাল এরিয়া। তো কাছে এখানে যারা কর্মরত আছেন আর কি ওনারা কিন্তু রান্না বান্নার কাজটা এখানেই করেন মূলত। ইভেন চাটা যে সমস্ত প্রয়োজনীয় পানীয় তারা এখানেই বানায় খাই। যে দেখেন একদম ধোয়া ওঠা চা বানায় ওনারা পান করতেছে এই যে কেটলির মাধ্যমে। তো এটাই মোটামুটি তাদের একটা সংসার, যা বুঝলাম। আর দেখেন এরকম বালতির মধ্যে কয়লা লুট করা হয়েছে। তো এইগুলো ওই যে এক একটা ড্রামের মধ্যে বেষ্টন করে দেওয়া হবে, সেখান থেকে আর কি পরিমাণ মতো ওই যে এরকম চিমনির মধ্যে দেওয়া হয় আগুন যাতে ঠিকঠাক মতো জ্বলা থাকে এর জন্য। তো আমার কাছে তো টেম্পারেচার মাপার কোনো মেশিন বা যন্ত্র নাই, থাকলে হয়তো দেখাইতে পারতাম। আমি যতটুকু ফিল করতেছি মিনিমাম 150 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা অলরেডি এখানে আছে আর কি এক একটা চিমনির মধ্যে। মানে এই যে আমি যেখানে দাঁড়াই আছি দেখেন এই যে আমার স্যান্ডেল অলরেডি গরম হয়ে গেছে। আর আপনাদের তো দেখাইলাম এই যে যারা এখানে কাজ করে, যে ভাই এখানে এই চুলায় কয়লা দেওয়ার কাজ করে আর কি। তো ওনার পায়ে দেখেন এই যেটা হচ্ছে খরম আর কি, কাঠের খরম। এই খরম পায়ে দিয়ে ওনারা কাজ করে। মানে নর্মাল স্যান্ডেল বা জুতা এখানে কাজ করার জন্য ওই সমস্ত নর্মাল স্যান্ডেল বা জুতা উপযোগী না আর কি, এর জন্য মূলত ওনারা স্পেশালি এইগুলারে বানাইছে। তো এর আগে কখনো দেখি নাই। বিশাল এরিয়া দেখেন, এক এক জায়গায় এক এক ধরনের কাজ চলতেছে। তো ওনারা হচ্ছে এখানে এই আগুন জ্বালানোর কাজ করে। আর ইটগুলা ভাই কি দিনে তৈরি হয় না? দিনের বেলা ইট তৈরি হয়, রাতে তো আর ওই ইট বানানোর কাজ নাই। পরে ওইগুলা চুলাই দেওয়ার জন্য আরেক গ্রুপ আছে। আর আপনার কাজ হলো জাস্ট এই যে এইভাবে কইরা দেওয়া না? ওই সাইডে দোলা উঠতে থেকে ভাই, তো ওই যে ও ওই যে সামনে একটা চেম্বার আছে গাইস, ওখানে এই যে দেখেন এক একটা জায়গায় এক এক ধরনের কর্মযোগ্য আর কি। দেখেন এই যে এটা কি বলতে পারতেছি না, তবে সবই হচ্ছে এই ইটকে কেন্দ্র করে আর কি। খুবই ঝুঁকিপূর্ণ কাজ। দেখেন ওনারা কিন্তু কোনো সেফটি গিয়ার ছাড়া এখানে যে এত রিস্কের কাজ করতেছে ভাই। মাস্ক ছাড়া তো এই কাজ করলে জীবন চলবো না, মরে যাবেন গা। চেহারা দেখেন গাইস, এত রাপটাপ কাজ করতেছে তারপরেও কোনো সেফটি গিয়ার নাই ভাই। জীবনের বহুত মূল্য বুঝছেন। একে তো এরকম ঝুঁকিপূর্ণ জায়গা দেয়া এত ভারী জিনিস নিয়ে যাতায়াত করেন, আবার মাস্ক নাই কিছু নাই। তো দেখেন গাইস কীরকম খারাপ জায়গা। আমি একটু নাইমা দেখে আপনাদের। আমি তো এই যে আমার পা কাঁপতাছে বুঝছেন, এত পরিমাণ রিস্কি জায়গা দেখেন। তো গাইস দেখেন এটা হচ্ছে একটা চেম্বার আর কি, এখান থেকে যে রাবিশ ভাইয়েরা সাপ্লাই করে। তবে ভাইয়েরা কিন্তু স্টুডেন্টই, পড়ালেখা চলাকালীন বৈশানা থেকে দেখেন যে খুব সুন্দর কাজ করতেছে। তবে ভিডিওর মধ্যে বলছি যে সেফটি গিয়ার ছাড়া কাজ করা, এটা বাইরে একটু মন খারাপ করছিল, পরে বুঝাইলাম আর কি যে না আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলছি মূলত বিষয়টা। পরে ভাইয়েরা বুঝছে। দেখেন চুলটুল একদম দিনের বেলা আসলে আরও ক্লিয়ারলি দেখাতে পারতাম, একদম ময়লা ইয়া হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে পুরো শরীর। এইগুলো হচ্ছে ভাই, এগুলা কি যে সুরঙ্গের মতো, এদের ভিতরে ইট রাখেন? হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে বাতাস প্রবেশ করার জন্য আর কি। দেখেন এই যে এখান থেকে বাতাস যায়, ওইটা আরো আগুনটা ঠিকঠাক মতো জ্বালায় রাখে আর কি। তো খুব সুন্দর একটা পরিবেশ, যদিও একটু রিস্ক আছে, রিস্ক থাকবে, সব জায়গাতেই রিস্ক থাকে। তো ওই যে এইগুলা ছোটো ছোটো গাড়ি দিয়া ইটগুলার আর কি বহন করে গাইছে। দেখেন অনেক গল্পে শুনছি ভূতে ফেমে
এই সমস্ত জায়গাগুলোর মধ্যে পরিত্যক্ত অনেক জিনিস, মানে পরিত্যক্ত এরকম জায়গার মধ্যে অনেক ধরনের মানে অশরীরী জিনিস বসবাস করে। সেটা কতটা সত্য মিথ্যা জানি না। যে দেখেন কি পরিমাণ ধুলা উঠতেছে, আর বিস্তীর্ণ এলাকা জোড়া শুধু ইট। মানে অনেক বড় বড় প্রভাবশালী লোকেরা এই সমস্ত ব্যবসাগুলো আর কি করে। এগুলা সাধারণ জনগণের কাজ না আর কি। তো এখানে এসে ভালো লাগলো, যদিও রাতের বেলায় দেখাইতেছি, কতটা ক্লিয়ার দেখতে পারতেছেন আমি জানি না, তবে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ারলি। দেখেন বিশাল এরিয়া গাইস। তো কীরকম একটা সিঁড়ি দিয়ে উঠে দেখেন, এই যে শুধু 2-6টা ইট দিয়া ঠেকায় রাখছে, এত বড় একটা কাঠের সিঁড়ি আর কি। তো এটা বাইরে বাইরে এত ভারী জিনিস নিয়ে কিন্তু ওনারা উপরে উঠে এবং নামে আর কি। এটা তো আমি যে খারি শরীর নিয়ে যে উঠতেছি, এতে কিন্তু শরীর কাঁপতেছে আর কি। দেখেন তো যারা এখানে কাজ করে তাদের মঙ্গল কামনা করতেছি, যাতে ভালোভাবে কাজ করতে পারে আর কি। দেখেন দেখেন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এই ইট ভাটা। আর এই ভাইরা যে কাজ করতেছে এখানে, ওনারা হচ্ছে এখানে প্রোডাকশনে কাজ করে আর কি। যত বেশি কাজ করবে তত বেশি টাকা আর কি। তবে এক ভাই আর কি আমাকে করলো, যে আইডিয়া দিল, মাসে 40-এর মতো 40 সামথিং ওনাদের ইনকাম হয়। টাকা দেখলে তো হবে না, এখানে পরিশ্রমের একটা ব্যাপার আছে। দেখেন কি পরিমাণ ঝুঁকি নিয়ে ওনারা এই কাজগুলো করে। তো ওনাদের প্রতি স্যালুট। সবাই ওনাদের জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন। তো এই ভাইয়েরা একদম সকাল 5টা থেকে সন্ধ্যা অবধি কাজ করে। তো আজকে একটু লেট হয়ে গেছে কথা বলে জানতে পারলাম। আর এই রাবিশগুলো এর উপরে দেওয়ার কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণ মানে তপ্ত আর কি, গরম। তো এই গরমটাকে যাতে ওই চলাচলের জন্য কন্ট্রোলে রাখা যায়, এর জন্য মূলত এই ভারীভাবে মোটা করে এইগুলো দেওয়া হয়। প্রচুর পরিমাণ হিট। এই যে দেখেন এখানেও জানে কি করা হইতেছে, ভিতরে অন্ধকার। জীবনে এরকম কাজ দেখি না, এর জন্য কিউরিসিটি বেশি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দেখেন যে এইগুলা কি ভাই, যে এই যে রাউন্ড করাবে, এগুলো আপনার ওই যে হাওয়া টানতে আছে, কমানি বাড়ানি চাবি এটা। বুঝতে পারছি। এটা হচ্ছে মানে আগুনের পাওয়ারটা কমানো বাড়ানোর জন্য এখানে একটা মেকানিজম আছে, মেশিনের মতো করা। দেখেন এখান থেকে আগুন কন্ট্রোল করা হয়। দেখেন খুব সুন্দর একটি জায়গা, যদিও প্রচুর পরিশ্রমের জায়গা আর কি। তো দিনের বেলা আসলে আরও ভালোভাবে আপনাদের এখানকার ভাইবটা দিতে পারতাম। দেখেন প্রচুর পরিশ্রম করতেছে ওনারা, খুব ভালো লাগলো এসে আর কি। তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাই। দিনের আলোতে আসলে আরও ক্লিয়ারলি দেখাইতে পারতাম আশেপাশের পরিবেশটা। তো মেইন যে বিষয়টা ওইটা তো আপনাদের দেখানোর চেষ্টাই করলাম। এখানে যে আগুনের পরিচর্যা করে ওনারা, ঠিক মতো আগুন জ্বললে ইট পুড়বে, আগুন না থাকলে ইট আর ইট হবে না আর কি। তো দেখেন বিশাল আয়তন। বেশিরভাগই হচ্ছে কর্মজীবী এখানকার, 2-1 জন আছে হয়তো বা দর্শনার্থী হিসাবে এখানে আসছে, সময় কাটাতেছে, দেখতেছে এই আর কি। তো গাইস, জীবনের প্রথম এরকম একটা জায়গা আর কি ভিজিট করলাম, আপনাদের সাথে এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। দেখেন বিশাল জায়গা। তো শীতের রাতে, যদিও শীত অলরেডি চলেই গেছে, হালকা হালকা শীতের ভাবটা আর কি পাওয়া যায়। তো আসছিলাম আত্মীয় বাড়িতে, তো সেইখান থেকে খাওয়া দাওয়া করে আর কি একটু হাঁটতে এসে এইখানকার দৃশ্যগুলো আপনাদের দেখালাম। খুবই সুন্দর জায়গা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিবেন। আর আমাকে সাপোর্ট করতে, লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। বিশাল এলাকা গাছ দেখেন, মানে আমার মনে হয় কয়েকশো একর জমি নিয়ে এখানকার এই ইট ভাটাটি নির্মাণ করছে আর কি। দেখেন তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। দেখেন পরিবেশ অন্ধকার নেমে আসছে, একদম পুরো রাত এখন। আর হেলোজেনের আলোতে দেখেন এই যে যত পোক পাকালি আছে সবাই সেখানে জড়ো হইতেছে। অনেক ধরনের কর্মজীবী এখানে আছে আর কি, এক একজন এক একটা কাজে ব্যস্ত। তো যতটুকু পারলাম আপনাদের দেখাইতে চেষ্টা করলাম। খুব সুন্দর পরিবেশ, যদিও ঝুঁকিপূর্ণ আর কি।